যে কোনো অনুষ্ঠান বাড়িতেই তো আমরা ভেজ ডাল খেয়ে থাকি, আর তার সাথে থাকে বেগুনি বা ঝুরি আলু ভাজা। আজকে আমি সেই অনুষ্ঠান বাড়ির মতোই ভেজ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের খুবই ভালো লাগবে। সোনালি কিচেনে সবাইকে স্বাগত জানাই। ভেজ ডাল বানানোর জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে ডুমো করে কাটা ক্যাপসিকাম, কিশমিশ, কাজু বাদাম, কড়াইশুঁটি, 150 গ্রাম সোনা মুগ ডাল, ফুলকপি, গাজর, বিনস আর আছে টমেটো। প্রথমে আমি শুকনো খোলায় ডালটা ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে ডালটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। ডাল আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবারে আমি ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। ডাল আমি খালি করে নিয়ে কড়া খুব ভালো করে মুছে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু গরম হোক, ততক্ষণ আমি ডালটা ধুয়ে নিয়ে চলে আসি। জল ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি ধুয়ে নেওয়া ডালটা জল দিয়ে দিলাম। সাথে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দেব ঘি। এবারে আমি ঢাকা দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডাল দেখুন বন্ধুরা 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ডালের মধ্যে কড়াইশুঁটি আমি দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। ভেজ ডালে দেওয়ার জন্য এই রকম সেদ্ধ ডালই আমাদের দরকার। ডাল পুরো গলিয়ে ফেলবেন না, তাহলে ডালটা খেতে ভালো লাগবে না। এটা আমরা সবজির সাথে দিয়ে আবার সেদ্ধ করব, তখন আরও একটু গলে যাবে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদাম হালকা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কাজু বাদাম কিশমিশ ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ভেজে নেব ক্যাপসিকাম। আমি আজকে ভেজ ডালটা সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। ক্যাপসিকামও ভালো করে ভেজে নিয়েছি, এবারে ক্যাপসিকাম তুলে নেব। ক্যাপসিকাম ভেজে তুলে নিয়েছি। এবারে দিয়ে দেব গাজর আর বিনস। ভেজ ডালে দেবার জন্য প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নেব। এইভাবে আলাদা আলাদা করে ভেজে ভেজ ডাল রান্না করলে ডালটা খেতে খুব সুন্দর হয়। গাজর বিনস খুব ভালো করে ভেজে নিয়েছি। গাজর বিনস তুলে নেব। আমি ফুলকপি ভেজে নেব। আমি কিন্তু সবজি ভাজার সময় নুন ব্যবহার করছি না। নুন ব্যবহার করলে সবজি থেকে জল ছেড়ে যায়, সবজি ভালো করে ভাজা হয় না। ফুলকপিগুলোও ভালো করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো তুলে নেব। সব সবজি আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে। থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব পরিমাণ মতো নুন আর দেব ধনে গুঁড়ো। একটু জল দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, ভেজে রাখা বিনস আর গাজর। সবজি একটু ভালো করে কষে নেব। আপনাদের আমার বানানো রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাথে মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে আরও 2 মিনিট মতো একটু কষে নেব। সব কিছু দিয়ে দিয়েছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ডালে দেবার জন্য একটা ভাজা মশলা বানাবো। কড়ার মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো এলাচ আর অল্প একটু দারচিনি। মশলা লাল করে ভেজে নিয়েছি। এবারে এটা গুঁড়ো করে নেব। ডাল আমাদের একদম রেডি। দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, দেব ভেজে নেওয়া কাজু আর কিশমিশ। নামাবার আগে ওপর দিয়ে দেব ভাজা মশলা, 1 চামচ ঘি, চেরা কাঁচা লঙ্কা। ডাল আমাদের একদম রেডি। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। আমি ঝুরি আলু ভাজা দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।